এখন সেট ওয়ানের 4, 5 এবং 6 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 4 দাগের প্রথম প্রশ্নটা বলছে সরল করো। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, এখানে -5 প্লাস 7-এর বিপরীত সংখ্যা মাইনাস করতে হবে -5। তাহলে এখানে আমরা লিখে নিব -5 প্লাস 7-এর বিপরীত সংখ্যা মানে এখানে হচ্ছে -7 হবে, কারণ 7টা হচ্ছে প্লাস, এখানে মাইনাস হলো -5। তাহলে এখানে দেখো -5, এখানে প্লাসে মাইনাসে কী হবে -7, এখানে মাইনাসে মাইনাসে +5। তাহলে এখানে +5 আর -5 এই দুটো কী হবে, কেটে যাবে, থাকবে কত আমাদের -7। তাহলে উত্তরটা হবে -7। 2 নম্বরটাতে কী বলেছে, বলেছে যোগ করি। এই সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে। আমরা কী করবো, এই কমার জায়গায় প্রত্যেকটিতে যোগ চিহ্ন বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এবার এখানে দেখো মাইনাস কত 2 আর -10 যোগ করলে কত হবে আমাদের -12। যোগ করতে হবে তার সঙ্গে আরও +21। এখন দুটো বিপরীত চিহ্ন আমরা কি করব, বড়টা থেকে ছোটোটাকে বাদ দিয়ে দেবো। 21 থেকে 12 চলে গেলে কত হবে 9, আর চিহ্নটা কি থাকবে বড়টার, তাহলে এখানে হবে প্লাস, অর্থাৎ +9 হবে। এবার দেখো 3 নম্বরে কি বলেছে, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো, তার মানে দ্বিতীয় সংখ্যা থেকে আমরা প্রথমটাকে বিয়োগ করে দেবো। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি এখানে লিখে নিলাম -32 -24। এখানে দেখো -32 হলো, আর এখানে কিছু নাই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো, এখানে কত 24 হলো, দুটোই মাইনাস, তার মানে সংখ্যা দুটো যোগ হয়ে যাবে, অর্থাৎ 6, এখানে হবে 5। তাহলে যোগ, এখানে আমাদের উত্তরটা কী হবে -56। তারপরে এখানে বলছে এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 4, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে। তাহলে এক্স এর মান কত আছে 2, তার মানে এখানে লিখবো 2, আর যোগ ওয়াই এর মান কত 4, তাহলে এখানে লিখবো 4। তো যোগ করলে কত হবে 6, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান কত হলো 6 হলো। এবার 5 নম্বরে কি বলেছে, বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। তাহলে সংখ্যাটা আমাদের কী দেওয়া আছে, এখানে +34 থেকে বিয়োগ করতে হবে -19। আমাদের বিপরীত সংখ্যা প্রয়োগ করতে বলেছে, তাহলে এখানে আমরা লিখবো কত +34 বিয়োগ, এখানে মাইনাসের জায়গায় আমরা করব +19। এখন আমরা কি করব, এখানে দেখো আমরা যদি এখন বিয়োগ করি, তাহলে দেখো 34 থেকে 19কে আমরা বিয়োগ করব। 34 থেকে 19কে বিয়োগ করলে কত হবে, আমাদের এখানে দাঁড়াবে হচ্ছে কত, 4কে 14 ধরো, 14 থেকে 9 গেলে এখানে হচ্ছে 5, হাতে থাকলে কত 1, এখানে 1-এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 2, 3 থেকে 2 বাদ দিলে এখানে হবে 1। তার মানে আমাদের সংখ্যাটা কত দাঁড়াবে বিয়োগ করলে +15। এবার 5 নম্বরে বলেছে একটি সমবাহু ত্রিভুজের কটি প্রতিসাম্য অক্ষ আছে তা চিত্র এঁকে দেখাও। আমরা উত্তরটা কীভাবে লিখব, সমবাহু ত্রিভুজের প্রতিসাম্য অক্ষ হবে 3টি। কেন হবে, তোমরা এটা 270 পৃষ্ঠা বের করবে বইয়ের, দেখবে তোমরা পেয়ে যাবে সেখানে। এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, তার প্রতিসাম্য অক্ষ আমরা এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো এবং এখান থেকে একটা পাবো, সেই জন্য আমাদের প্রতিসাম্য অক্ষ হবে এখানে 3টি। এবার বলেছে 2 নম্বরে বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখার সংখ্যা কটা হবে। দেখো বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখার সংখ্যা হবে আমাদের 4টি। কী করে 4টি হবে, দেখো এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, তাহলে আমরা তো দৈর্ঘ্য বরাবর একটা পাবো, প্রস্থ বরাবর পাবো এবং কর্ণ বরাবর আরও দুটো পাবো। তাহলে মোট কটা হলো 1, 2, 3, 4। তাহলে এখানে আমরা লিখব 4। তারপরে 3 নম্বর প্রশ্নটিতে বলেছে চিত্র অঙ্কন করে একটি সমান্তরিকার সংজ্ঞা দাও। তাহলে সমান্তরিকার সংজ্ঞাটা আমরা কীভাবে দেব, সমান্তরিকার সংজ্ঞাটা দেবো হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে বা তাদের সামান্তরিক বলে। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের সামান্তরিক বলে। চিত্রটা কেমন হবে, দেখো চিত্রটা আমরা এইভাবে দিতে পারি, এইরকম। তোমরা একটা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে আঁকাবে, আমি এটা হাতে এঁকে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে যে চতুর্ভুজটা নিয়েছি, চতুর্ভুজটার এই বাহুটার সঙ্গে এই বাহুটা এরা পরস্পর বিপরীত, এরা হচ্ছে সমান্তরাল। অপরদিকে এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান্তরাল এবং এরা পরস্পর বিপরীত। তার মানে এখানে সংখ্যাটা কি বলেছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের সামান্তরিক বলে। এক্ষেত্রে এই যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে একটা সামান্তরিকের চিত্র। এরপরে 6 নম্বরে কি বলেছে, যে চাঁদার সাহায্যে ছাড়া একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, তাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। দেখো এটা আমরা কীভাবে আঁকবো, আমি চাঁদা নিয়ে না, আমি এমনি তোমাদের এঁকে দেখাচ্ছি। সেটা কি, এখানে একটা আমরা সরলরেখা অঙ্কন করব। এবার আমরা যে কোনো মাপের বা যে কোনো দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ এইভাবে অঙ্কন করব।
এবার ওই বৃত্তচাপটা যে অঙ্কন করলাম সেই মাপটা দিয়েই আমরা কমও করবো না বেশিও করবো না, যেই বৃত্তচাপের মাপটা ছিল সেই বৃত্তচাপটা মাপটা এখানে যে পেন্সিল কম্পাসটা আছে তার কাঁটাটা এখানে বসাবো, বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার এটাকে কি করব, আমরা এইভাবে যোগ করে দেবো, এটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি কোণ। এবার এই কোণটাকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এখানে আমরা একটা নাম দিয়ে দেবো, এখানে হবে এ, এখানে হবে বি, এখানে হবে সি। এখন আমরা কি করব, কাটাকে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে এখানে বসাবো, বসিয়ে এই যে পরিমাণটা আছে এখান থেকে এইটুকু, তার থেকে বা সেই মাপটা নিয়েও আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এইভাবে, এবং এখানে বসিয়ে আবার এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এইবার আমরা এই যে সমদ্বিখণ্ডকটা এখানে আমরা এইভাবে এটাকে যোগ করে দেবো, এখানে একটা নাম দেবো ডি। এইটাই হয়ে গেল আমাদের সেই 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক। এবার কি বলেছে, এটা তোমরা পেয়ে যাবে 267 পৃষ্ঠা, দেখবে অঙ্কন পদ্ধতি দেওয়া আছে, একটা কোণকে সমদ্বিখণ্ডিত কীভাবে করা হয় সেটা একটু দেখে নেবে। এবার 6-এর 2 নম্বরে বলেছে এ বি একটি সরলরেখা আঁকো যার দৈর্ঘ্য 4 সেমি। এখন এ বি এর উপর পি একটি বিন্দু নিয়ে স্কেল ও পেন্সিলের সাহায্যে পি বিন্দুতে এ বি সরলরেখার উপর পি এম লম্ব আঁকতে বলছে। এটা দেখবে 257 পৃষ্ঠায় অঙ্কন পদ্ধতি আছে এবং 260 পৃষ্ঠায় এই ধরনের অঙ্ক রয়েছে। তাহলে এটা আমরা কীভাবে করব, আমরা এখানে একটা সরলরেখা নিব, নাম দিব হচ্ছে এ বি, এখানে একটা এ বি নাম দিব, এ বির উপর একটা পি বিন্দু নেব। এবার কি করব, এখানে আমরা পেন্সিল কম্পাসটা বসাবো, বসিয়ে আমরা এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার এই বৃত্তচাপটা কি করব, এখানে কাঁটাটা বসিয়ে যে বৃত্তচাপ অঙ্কন করলাম, এবার তার থেকে একটু বড় মাপের বৃত্তচাপ নিব, নিয়ে এখান থেকে আমরা উপরের দিকে একটা এইভাবে বৃত্তচাপ অঙ্কন করব, এবং এখানে সেই একই মাপ দিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার কি করব, আমরা এই বৃত্তচাপটাকে এইভাবে ছেদবিন্দু যেটা হলো সেটার সঙ্গে আমরা এই পি বিন্দুটাকে যোগ করে দেবো। এখানে নাম দিতে হবে আমাদের এম, এখানে আমরা কিছু একটা নাম দিয়ে দিব, এখানে আমরা দিলাম কিউ আর। তাহলে আমাদের এখানে কি হলো, পি বিন্দুতে পি এম লম্ব অঙ্কন হয়ে গেল। এটা তোমরা পেয়ে যাবে 257 পৃষ্ঠা অঙ্কন পদ্ধতি, অথবা 260 পৃষ্ঠা দেখবে যে নিজকুরি অঙ্কগুলো রয়েছে সেখানে অঙ্ক দুটো রয়েছে, দেখে নেবে। এবার 3 নম্বরে কি বলেছে, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র, ব্যাসার্ধ, জ্যা ও বৃত্তচাপের নাম চিহ্নিত করতে বলেছে। আমরা কি করব, প্রথমে এখানে একটা 5 সেমি দৈর্ঘ্যের, ধরো একটা স্কেল দিয়ে আমরা একটা 5 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ সরলরেখা নিয়ে নিলাম। এবার এই মাপটা নিয়ে আমরা এখানে একটি বিন্দুর মধ্যে বা বিন্দু নির্ণয় করে সেখানে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে আমরা সেই মাপ দিয়ে ওই যে আমরা যেখানে যে মাপটা নিয়েছি সেটা দিয়ে আমরা এইভাবে একটা বৃত্ত অঙ্কন করব। এই বৃত্তটা অঙ্কন করার পরে আমাদের কি কি দেখাতে বলছে, এখানে বলছে একটি কেন্দ্র দেখাতে হবে, ব্যাসার্ধ, জ্যা এবং বৃত্তচাপ। তাহলে এখান থেকে দেখো এটাকে কেন্দ্র, আমরা এখান থেকে এইভাবে এটাকে ছেদ করে দেবো কেন্দ্র বরাবর। তাহলে এটা হয়ে গেল আমাদের, আমরা এখানে লিখব কেন্দ্র। এবার এখান থেকে এইটুকুটাকে চিহ্নিত করব আমরা কি, ব্যাসার্ধ। এবার এইখান থেকে পুরোটা হবে আমাদের কি, ব্যাস। এবার আমাদের জ্যা দেখাতে বলছে, আমরা যে কোনো একটা জায়গায় এটা দেখাবো একটা, তাহলে এটাকে দেখালাম আমরা কি, জ্যা। আর কি চাইছে, বৃত্তচাপ। আর এখানে যে পরিধি বরাবর যেটা আছে বৃত্তচাপটা, সেটাকে আমরা দেবো হচ্ছে কি, বৃত্তচাপ। আমাদের এখানে চেয়েছে কি, কেন্দ্র, জ্যা, ব্যাসার্ধ এবং বৃত্তচাপ। তা আমি এখানে একটা দেখিয়ে দিলাম এক্সট্রা, সেটা হচ্ছে ব্যাস। এরকম থাকে, তোমরা এটাকে অঙ্কন করার চেষ্টা করবে।